কুষ্টিয়া সহ সারা বাংলাদেশে রাজনৈতিক কোনো ট্যাগ দিয়ে কোনো ইমামকে কোনো খতিবকে যদি হয়রানি করা হয়, মসজিদ থেকে বের করে দেওয়া হয়, আমি আমার নিজের জায়গা থেকে বলছি সারা বাংলাদেশে ইমামরা কিন্তু খতিবরা নামাজ পড়ানো বন্ধ করে। শেষে যারা ফতোয়া দেয় তাদেরকে দাঁড় করিয়ে দেয়। আমার এই কুষ্টিয়ার একজন ফতোয়া দিয়েছে, তার নামের আগে আবার মোল্লাও আছে। আমার মনে হয় এই মোল্লাকে যদি নামাজ পড়াতে দাঁড় করিয়ে দিয়ে সূরা ফাতিহার 7 আয়াত 14 জায়গায় বলতো পাবে। সেখানে বাংলাদেশের মতো জায়গায় যেখানে 92% মুসলমান, এরা কি বোঝে না বোঝে বুঝি না, আন্দাজে সংসদে দাঁড়িয়ে মাননীয় স্পিকার রাজনীতির কোনো কথা মসজিদে বলা যাবে না। তাহলে এই 918টা আয়াত আপনি কেটে দেন। আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় জালেম তো ওইটা যে তার ঘরের ভেতরে তার নাম উচ্চারণে বাধা দেয়। এখানে